সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে। 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজ থেকে পড়বো তো। কিভাবে পড়বেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। দ্বিতীয়বার করার জন্য সুযোগ পায়, এজন্য গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? কি ভাই, তাহলে আমারে গোপন রাখছে কি লিগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুশ সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হইলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। কি ভাই, দ্বিতীয়বার বলার তৌফিক হলে কি বুঝবা? প্রথমবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। যারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে ইশকাল করে, আপত্তি করে, মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, মূলত এদের গলা নাই, কোরআনে সব আছে, কোনো জবানের নাই। লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। ঘড়ি কই দেখেন, 6:26 বাজে। কয়টা? আমরা এখন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার করে 10 বার পড়ব। 6:26। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এখন 6:27। কয় মিনিট? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে। 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজ থেকে পড়বো তো। কিভাবে পড়বেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন।
দ্বিতীয়বার করার জন্য সুযোগ পায়, এজন্য গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? কি ভাই, তাহলে আমারে গোপন রাখছে কি লিগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুস সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হইলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। কি ভাই, দ্বিতীয়বার বলার তৌফিক হইলে কি বুঝবা? প্রথমবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, এক নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। যারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে ইশকাল করে, আপত্তি করে, মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, মূলত এদের গলা নাই, কোরআনে সব আছে। কি ভাই, মেঘনা নদীতে হাঁস গলা দিয়ে কি খুঁজে? শামুক খুঁজে, ঝিনুক খুঁজে, তো ক্লান্ত হয়ে গেছে। শেষে হাঁস কি বলে? নদীর তলা নাই। আসলে নদীর তলা নাই না, হাঁসের গলা নাই। এজন্য এখন যারা আমাদের উপরে বিভিন্ন আশকাল ছুড়ে দিচ্ছেন, এরা কি পারবে? এরা কি ইসলামী হুকুমত করতে পারবে? আসলে এদের গলা নাই। এদের কি নাই বলেন? এদের কি নাই? এদের গলা নাই, এদের গলা নাই। নদীর তলা ঠিক মতোই আছে। ইনশাআল্লাহ আমরা ঠিক মতোই পারবো। আমরা কি পারবো? একবার দিয়েই দেখেন, একবার দিয়েই দেখেন না আমরা পারি না, পারি না। কি বলছি বলেন না? একবার অন টেস্ট দিয়ে দেখেন না, উলামা ইকরাম পারে না, পারে না। ইনশাআল্লাহ উলামা ইকরাম পারবে। বলেন কি? উলামা ইকরাম কি পারবে ইনশাআল্লাহ। 800 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। ভারতে 200 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। আরে পারছে না, পারছে না বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশেও পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারহাল, তাইলে কোরআনে কারীমের উপরে এক নম্বর হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। এক নম্বর হলো বিশ্বাস করা। এই কথা আমাকে বিশ্বাস করতেই হবে, আমি বুঝি আর না বুঝি, আমি পারি আর না পারি, কোরআনের সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণভাবে আছে। এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে। বলেন, এটাকে আমাকে বিশ্বাস কি করাই লাগবে। আপনার যদি অর্থনীতির উপরে আশকাল আসে, না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে। আপনার যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে, না কোরআনের সমাধান আছে। আপনার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে আশকাল আসে, আপনি বিশ্বাস করতে হবে এই কথা, আমি বুঝি আর না বুঝি, পারি আর না পারি, কোরআনে সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে। বলেন আছে? বলেন কি আছে? এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি এর উপরে আপত্তি ছুড়ে দেন, এর উপরে যদি অস্বীকার করে তো আপত্তি ছুড়ে দেন, ঈমান নাই। অস্বীকার করলে কি নাই বলেন? ইসলাম কোন সমস্যার সমাধান বাকি রেখে পরিপূর্ণ হয় না, বাকি রেখে মোকাম্মল হয় না। একটা ঘর মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে? বাড়ির কাজ সব ঠিক তো? ভাড়াটিয়া উঠতে পারবে তো? হ্যাঁ উঠতে পারবে, সব ঠিক। আচ্ছা, বাথরুমের ছাদ দেন নাই, বাথরুমের দরজা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, বাথরুমের দরজাও দিয়েছেন, সব দিয়েছেন, শুধু টেপটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, শুধু টেপও দিয়েছেন, শুধু বদনাটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? বাড়িতে মেহমান আসছে, বাথরুমে গেছে, বদনা নাই, আপনার কি খেয়াল? বাড়িটা পরিপূর্ণ? তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়ি অপূর্ণাঙ্গ হয়, এবার বলুন তো দেখি, আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? না, জোরে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের ইসলামেই একমাত্র ধর্ম। বলেন, বলেন ইসলাম একমাত্র ধর্ম। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন এটার সাথে যোগ করব ইসলাম একমাত্র ধর্ম। যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলা যায়, শ্রেষ্ঠ বলা হয়। ওগুলো ভালো, এটা ভালো থেকে ভালো, এটা আরো ভালো, এটা আরো ভালো। ইসলাম সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো না, ইসলাম সবচেয়ে ভালো নয়, ইসলামই একমাত্র ভালো, আর কোনোটা কি নাই বলেন? এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? হ্যাঁ, ইসলাম একমাত্র ধর্ম। আর আমাদের নবীজি সর্বশেষ নবী। আমাদের নবীজি কি
আমাদের বাচ্চাকে এই কথা শিখাতে হবে, আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে এই কথা শিখাইতে হবে, আল্লাহ একজন এটা শিখাইতে হবে, ইসলাম একমাত্র ধর্ম এটা শিখাইতে হবে, আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী এটাও শিখাইতে হবে, সর্বশেষ নবী এটাও শিখাইতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন আজকের এই দিনে, আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন? জোরে বল, না গাইলে কোন একবারও না, মুরব্বীরা কোন স্যার গতকালকে কবার গাইছেন? এর আগের দিন 2024 সালে, 2023 সালে, 2022 সালে। আচ্ছা, সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? প্রতিদিন পড়তে হয় 32 বার। বলেন কতবার? আজকে কতবার? গতকালকে কতবার? 24 সালে কতবার? ডেলি 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 কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? 18 সালে কতবার? যারা বাঁচিয়ে আছেন 71 সালে কতবার? 72 সালে কতবার? 73 সালে কতবার? 74 সালে কতবার? আমাদের হুজুরা তো 71 আগে জন্ম। ভাগ্যবান আমি 71 আগে জন্মগ্রহণ করি না। আমার ঘুমে থাকাকালীন, আয়নাঘরে থাকাকালীন বারবার যেই ইন্টারভিউ বারবার জিজ্ঞাসা জন্ম তারিখ, শুধু জিজ্ঞাসা 71 আগে কিনা, বুঝেন? 71 আগে হলে তো সব ছিল। আল্লাহ আমারে সারাইছে, আমি 71 পরে জন্ম, আমার জন্ম হইল 74। এই জন্য আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে কি বাঁচাইছে, 71 আগে আমার জন্ম হয়নি। তো আমার জীবনের প্রতিদিন লাগে সূরা ফাতিহা 32 বার, সূরা ফাতিহা লাগে প্রতিদিন 32 বার। রব শব্দ, রব 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 শব্দ প্রতিদিন বলতে হয় 352 বার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় 358 বার। কতবার? 358 বার। সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলতে হয় 192 বার। এবার আমার একটা প্রশ্ন, যেটা প্রতিদিন 192 বার বলতে হয় কি? সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলতে হয়? 192 বার বলতে হয়। আর সুবহান রাব্বিয়াল আযীম কতবার? 96 বার বলতে হয়। আল্লাহু আকবার 358 বার বলতে হয়। রবকে রব বলতে হয় 352 বার। এর সূরা ফাতিহা বলতে হয় 32 বার। তাশাহুদ বলতে হয় 2 রাকাতে একবার। এবার বলুন তো দেখি, এগুলো আমার জীবনের প্রয়োজনীয়তা কত, আর আমার সোনার বাংলা শিখার প্রয়োজনীয়তা কত? হাও কয় না, নাও কয় না। আমার সোনার বাংলা শিখার প্রয়োজনীয়তা কত? জোরে বলেন কত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখার প্রয়োজনীয়তা কত? আরে কমপক্ষে তো ডেলি 32 বার। ডেলি কতবার? এবার আমাদের প্রাইমারি স্কুলে যখন স্কুলে ছোট সকালবেলা কি করে বাচ্চাদেরকে প্যারেড করায়, তখন সূরা ফাতিহা পড়ালে কি অসুবিধা ছিল? বুঝেন না কথা? কি অসুবিধা ছিল? সেখানে সূরা ফাতিহা না পড়ে ওটা পড়ায় কেন? আর ওটা পড়ালে পড়াও, সূরা ফাতিহা পড়াও না কেন? কি হয়? আচ্ছা, এবার গানের শিক্ষক দিতে হবে কেন? প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? ওই ছেলেটার বিয়ের দিনে সে কোথায় গান গাইবে? ওই ছেলেটা, ওই মেয়েটার বিয়ের দিনে গান গাওয়ার কি প্রয়োজন পড়বে? মেয়েটার শ্বশুরবাড়িতে গানের কি প্রয়োজন পড়বে? মেয়েটার বাবার ওফাতের দিনে গানের কি প্রয়োজন পড়বে? ওই বাচ্চাটার ছেলের জন্মদিবসে তার গানের কি প্রয়োজন পড়বে? তার জীবনে গান কয়বার লাগবে? সবাই বলেন কয়বার লাগবে? আমার প্রাইমারি স্কুলের যে বাচ্চাটা প্রাইমারি ক্লাস 5 পাস করে অটো চালাবে, তার গান জীবনে আর কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা প্রাইমারি পাস করে রিক্সা চালাবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা সুইপার হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? আচ্ছা, যে ডিসি হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? তাইলে বোঝা গেছে যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য আপনি কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? আর যেটা তার জীবনে প্রত্যেকদিন 32 বার দরকার, এটা আপনি শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি হয়? কোনটা দরকার ছিল, কোনটা দরকার ছিল না বলেন? হ্যাঁ বলেন, গানের শিক্ষকের দেওয়ার দরকার ছিল না বলেন? আবার বলেন, গানের শিক্ষক দেওয়ার কি ছিল না? তাহলে আমরাও সিদ্ধান্ত নেন, তোমরা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছ, যে স্কুলের জন্য গানের শিক্ষকের বরাদ্দ দিয়েছ, আমরা গানের শিক্ষকের কাছে দিয়া আমাদের বাচ্চাগুলোকে আর ধ্বংস করতে চাই না, আমরা সেখানে দিব না। আমরা সব আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাদ্রাসা দিয়ে দেব। কি ভাই, নিয়োগ ঠিক করছেন তো ইনশাআল্লাহ? একদিকে সুবিধা হয়েছে,
একদিকে কি হয়েছে, দেখতে দেখতে দেখবেন এই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের বাড়িতে আইসা আইসা আপনাদের মিন্নতি মাংবে, হাত জোর করবে, আমাদেরকে আপনার বাচ্চাটা দেন, না আমার চাকরি গেল। সে আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য আপনার ঘরে আসে নাই, তার চাকরি বাঁচাবার জন্য, তার পেট বাঁচাবার জন্য আপনার ঘরে। ভাই বাস্তব না বাস্তব? কি তাহলে যে আপনার ছেলেকে শিক্ষা নেওয়ার জন্য সে যে আপনার ঘরে আসছে, আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য। কি লেগে বলেন? আরে নিজের পেট বাঁচাবার জন্য আসছে, নিজের কি বাঁচাবার জন্য আসছে বলেন? তাহলে যে শিক্ষার উদ্দেশ্য শুধু পেট, এই শিক্ষা দিয়ে জাতি জীবনে কখনো শিক্ষিত হবে না। যে শিক্ষার উদ্দেশ্য শুধু কি বলেন, পেটটা ছাড়া এখানে আর কি উদ্দেশ্য? আপনি ওই শিক্ষককে চা খাওয়ান, পান খাওয়ান, বসান, বলে স্যার কিনলে গাইছে রে কম কয় স্কুলে ছাত্র নাই, চাকরি টিকতো নাই। বাস্তব না বাস্তব? তাহলে সে আপনার ছেলেটাকে ডিসি বানাবার জন্য আপনাদের ঘরে আসছে, ডাক্তার বানাবার জন্য ঘরে আসছে, আপনার ছেলেটাকে প্রফেসর বানাবার জন্য ঘরে আসছে। সে এসে বুঝাইছে আমাদের স্কুলে অনেক ভালো পড়াশোনা, আমাদের এখানে দিলেই এ প্লাস পাবে, এ প্লাস পাইলেই ভালো কলেজে যাবে, ভালো কলেজে গেলেই ভালো ইউনিভার্সিটি যাবে, ভালো ইউনিভার্সিটি গেলেই সে বিসিএস করবে, বিসিএস করে সে ডিসি হবে। আপনার ছেলেকে ডিসি বানাবার জন্য আসছি, এটা জিজ্ঞেস করেন ওই স্কুলের টিচার কি বলবে? না আমি এত গরজ আমি আসি নাই, আমি আসছি আমার পেটের লেখা। বাস্তব না বাস্তব বলেন? তাহলে সূরা ফাতিহা শিখানো কি ফরজ না ওয়াজিব? সূরা ফাতিহা শিখানো ফরজ না ওয়াজিব? সূরা ইখলাস শিখা ফরজ না ওয়াজিব? সূরা ফালাক নাস শিখা ফরজ না ওয়াজিব? তাশাহুদ শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আযীম শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আলা শিখা ফরজ না ওয়াজিব? এবার বলুন তো দেখি, দিন শিখা ফরজ না ওয়াজিব? তাহলে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেন। ইনশাআল্লাহ কয় না, না কলিজা হাত দিয়ে সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নাই তারাও সিদ্ধান্ত নেন, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বহুত মৌলবীকে দেখছি, এই ঠিক কয়েকদিন আগে আমি এক মৌলবীকে দেখছি, ওনার মেয়ে ডাক্তার, মৌলবী ওনার মেয়ে ডাক্তার, অহংকারের সাথে বলছে মেয়েও ডাক্তার, জামাতাও ডাক্তার। আমি দিলে দিলে ইস্তেগফার করছি এবং ধিক্কার দিয়েছি তাকে। রক্তমাকে জিজ্ঞেস করবে তোকে এলেম দিয়ে কি করছিলাম, তোকে এলেম দিয়ে কি করছিলাম, তুই যে তোর এলেমের কদর করলি না। আমরা 10 ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা ভাই ইউনিভার্সিটিতে পড়ার খুব চেষ্টা করছি। আব্বা বলতেছে আমি দিতাম না, আমি দিব না। পরে বলতেছে, অন্যরা বলতেছে কেন? বলতেছে 9টা কি আমার নিজের ছেলে নেই, আরে ওটারে কি আমি পাল কাঞ্জি নি। কি বলছে বলেন? ওটা কি আমার পালক নেই কিনা? ওটা তো আমারই ছেলে, আমি ওটাকে ধ্বংস করবো কেন? এই জন্য আমি বলি যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে, লেকিন আপনার সন্তানকে আগে দিন শিখান। বলেন দিন শিখান, বলেন দিন শিখান। প্রতিটা মসজিদে মক্তব কায়েম করেন। স্কুলগামী বাচ্চাগুলোকে দিন শিখাবার ব্যবস্থা করেন। স্কুলগামী প্রত্যেকটা বাচ্চাকে মক্তব লাজেম করে দেন। ফজরের পরে 2 ঘন্টা মক্তব লাজেম করেন। ইমামদের পায়ে ধরে বলি, ইমামরা মসজিদে মক্তব কায়েম করেন, মসজিদে মক্তব কায়েম করেন। এই মক্তব শিক্ষা যদি না থাকে, আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থার কারণে আগামী প্রজন্মের প্রত্যেকটা বাচ্চা নাউযুবিল্লাহ বদ্দীন হবে আর নাস্তিক হবে। দিনদারের ঘরে নাস্তিক হবে, ওলামায়ে কেরামের ঘরে নাস্তিক হবে, তাবলীগওয়ালার ঘরে নাস্তিক হবে, যদি আপনার সন্তানকে আপনি দিন না শেখান। এজন্য ইমাম সাহেবান, আপনি মক্তব পড়াইতে যদি অপছন্দ করেন, আপনি যদি বলেন আমি কি মক্তবের হুজুর, আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহমাহুল্লাহ তাআলা। আমাদের এই লক্ষ্মীপুরেই বাড়ি, আপনাদের পেছনেই বাড়ি, চন্দ্রগঞ্জের দিকে বাড়ি। হুজুরের জীবনের শেষ দিন পর্যন্ত বুখারী পড়িয়েছেন, আবার জীবনের শেষ দিনও নূরের মক্তব পড়াইছেন। কি ভাই, মক্তব পড়ানোকে কি মনে করবেন না? ওলামায়ে কেরাম ছোট মনে করবেন না, মক্তব পড়ানোকে ছোট মনে করবেন না। আজকে সকালে আমি এক মক্তবে গিয়েছিলাম, আজকে সকালে আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের সাথে আমি মক্তব কায়েম করব। প্রত্যেকটা মক্তবের ওস্তাদের জন্য আমি আমার পক্ষ থেকে বেতন বরাদ্দ করবো ইনশাআল্লাহ। আপনারাও ফিকির করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদে ইমামের বেতন 10,000, আমি আমার পক্ষ থেকে দিব 3,000, আর লাজেম করে দিব 2 ঘন্টা সকালবেলা বক্তব্য পড়াইতে হবে। আমার পক্ষ থেকে মুহাফেজ থাকবে, মুনাজাত থাকবে, নেগরান থাকবে ইনশাআল্লাহ। তারা গিয়ে মোটরসাইকেলে গিয়ে দেখে আসবে পড়ানো হয় না। আমরা ইনশাআল্লাহ সিলেবাস দিয়ে দিব,
আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এর জন্য সিলেবাসও তৈরি করেছেন, সিলেবাসও তৈরি করে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রতিটা মসজিদে আমরা বক্তব্য কায়েম করব, বলেন ইনশাআল্লাহ, বলেন আবার বলেন ইনশাআল্লাহ, বলেন আবার বলেন। বক্তব্য কায়েম করবেন তো ইনশাআল্লাহ? মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার দিন প্রথম দিনই বলে দিলেন ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া, আমাদের এখানে মক্তব চালাইতে হবে, মক্তব চালাইতেই হবে। দেশ বাঁচাইতে হলে মক্তব চালাইতেই হবে, আমাদের দেশটা বাঁচাইতে হলে আমাদেরকে মক্তব চালাইতেই হবে। আজ থেকে 68 বছর আগে হযরত মাওলানা আবুল হাসান নদভী রাহমাহুল্লাহ তাআলা তিনি রেঙ্গুনে এক বয়ান করছিলেন, ইউটিউবে আর ফেসবুকে ওই বয়ান পাওয়া যায়। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তিনি রেঙ্গুনে বার্মার মুসলমানদের সামনে এক বক্তৃতা দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, তোমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাও, তোমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখাও, তোমাদের যুবকদেরকে তাবলীগে বাইর করো, বাচ্চাদেরকে দ্বীন শিখাও। যদি এটা না করো আমি দেখছি অচিরেই তোমরাও হারাবা, ইসলামও হারাবা আর দেশও হারাবা। হয়েছে না হয়েছে না বলেন? আমরা আপনাদের সামনে চিৎকার করে হাত জোর করে বলছি, বাচ্চাকে দ্বীন শিখান, নাই বাচ্চা হারিয়ে যাবে। এই বাচ্চাও ইহুদিদের দাবার গুটি হবে, এই বাচ্চাও নাসারাদের দাবার গুটি হবে, এই বাচ্চা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিবে। কি ভাই, দিছে না দিছে না, দেয় না দেয় না? কিসের জন্য জীবন দিতেছে? পোস্টার লাগাবার জন্য জীবন দিতেছে। একজনের পোস্টার লাগায় গেছে, আরেকজনের পোস্টার উপর দিয়ে লাগাইছে, মারামারি করে জীবন দিয়ে দিছে। বাস্তব না বাস্তব? হইতেছে না হইতেছে না বলেন? তার পাবলিসিটি মারামারি করে জীবন দিয়ে দিছে। লা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল ওয়া লা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল। কাতিল জানে না কেন হত্যা করছে, মাকতুল জানে না সে কেন নিহত হচ্ছে। বাস্তব না বাস্তব বলেন? হত্যাকারী জানে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি সেও জানে না সে কেন নিহত হচ্ছে, জানে না সে কেন নিহত হচ্ছে। এই যদি হয় আমাদের দৃশ্য, আজকে 2% ছাত্র মাদ্রাসায় নাই, 98% ছাত্র স্কুলে যাচ্ছে। এই স্কুলগামী বাচ্চাগুলো সেকুলার হয়ে যাচ্ছে, এরাই শেষ পর্যন্ত নাস্তিক হবে, এরাই শেষ পর্যন্ত ইহুদিদের দাবার গুটি হবে, এরাই শেষ পর্যন্ত নাসারাদের দাবার গুটি হবে, এরাই শেষ পর্যন্ত রয়ের এজেন্ট হবে। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আপনি আপনার বাচ্চাকে কিভাবে বাঁচাবেন? আমি বলি আমার সন্তানকে বাঁচাবার 2 রাস্তা। ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাটাকে, ম্যাট্রিক ফলপ্রার্থী বাচ্চাটাকে অবশ্যই তাবলীগে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোথায় পাঠাবেন? তাবলীগে পাঠাবেন। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই, স্কুলগামী বাচ্চাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবেন। প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়ে যেন, আপনার বাচ্চা কোরআন পারে না, আপনার ছেলে কোরআন পারে না, আপনার মেয়ে কোরআন পারে না, আপনি হাসরের ময়দানে রব্বে কারীমকে মুখ দেখাবেন কোন মুখে? নিজের আকলকে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কোন মুখে আপনার রবের সামনে উঠবেন? কার সামনে উঠবেন আপনি? আপনাকে রবের সামনে উঠাই লাগবে, আল্লাহ তাআলার সামনে আপনাকে উঠতেই হবে। আপনার জীবনের হিসাব যেমন দিতে হবে, আপনার স্ত্রীর হিসাব আপনাকে দিতে হবে, আপনার সন্তানদের হিসাব আপনাকে দিতে হবে। ওদের হাতে মোবাইল দিলেন, ওদের হাতে মোবাইল দিয়ে দিলেন। মোবাইল আমাদেরকে কি দিল? মোবাইল আমাদের সব ছিনিয়ে নিল, মোবাইল আমাদের সব নিয়ে গেল। নওজোয়ান ওলামা ইকরামকে বলছি, যারা এই 2-4-10 বছরের মধ্যে ফারেক হয়েছেন, তোমাদেরকে বলছি, তোমরা আমার ছোট বয়সে, এই জন্য তোমাদেরকে বলছি, তুমি বলছি, আমি ফারেক হয়েছি 30 বছর আগে, তো তোমাকেই বলবো। আমার ফারাগাতের সময়, এবার যারা ফারেক হয়েছে আমার ফারাগাতের সময় তোমার আব্বার বিয়ে হয় নাই, ঠিক আছে না? দাদার বিয়ে হয়েছে মাত্র, তখন আমার ফারাগতের সময়, আমাদের ফারাগতের সময়। তোমাদেরকে বলছি, মোবাইল তোমাদেরকে কিছু দিবে না, তোমাদেরকে ঈমান হারা করে দিবে, তোমাদেরকে জামাত হারা করে দিবে, তোমাদেরকে নামাজ হারা করে দিবে, শেষ পর্যন্ত তোমাদেরকে বেঈমান বানায় দিবে। এই মোবাইল তোমাদেরকে কি দেয়? দিল কি? তোমাদের হাতে আজকে তসবিহ তোমাদের হাতে শরম লাগে, তসবিহ তো তোমাদের কাছে শরম লাগে, মিসওয়াক তো তোমাদের কাছে শরম লাগে, লেকিন একজনের কাছে 2 মোবাইল। বলেন না বাস্তব না বাস্তব? হুজুর আমি কি করবো, আমি তো আমার কথা যেতেই পারছি না। আমি তো ভাবছিলাম পুরা সূরাতুল বালাগা তেলাওয়াত করবো আজকে, শুধু এক আয়াতের কারণে। এই আয়াত আমি বাছাই করছি, আমি হুজুর এখানে বসছিলাম, বসে ভাবছিলাম কি পড়বো আজকে। শুনে নিচ্ছি এটা তাফসীরুল কোরআন মাহফিল, পরে আমি এই সূরাটা ঠিক করছি। কি করতাম, আমি তো যাইতে পারতেছি না ওদিকে। আপনার বাচ্চাকে কোরআন না শিখাইলে খোদা না খাস্তা এই বাচ্চা ইহুদি হবে, এই বাচ্চা নাসারা হবে, এই বাচ্চা হিন্দু হবে,
খোদা না খাস্তা এ বাচ্চা হিন্দুদের ওখানে গিয়ে বলবে মুসলমান আমার চোখের মণি, মুসলমান আমার চোখের মণি, হিন্দু আমার জান। এই চোখের মণি বেশি দরকারি না জান বেশি দরকারি? একসাথে দেব, একসাথে হয়ে যাবে। কি বলছি? একসাথে হয়ে যাবে। হিন্দুদের এখানে গিয়ে আপনি হিন্দুদের জুতো সিধা করে দিতে পারবেন, হিন্দুদের পাওগুলো ধুয়ে দিতে পারবেন না। আগামী নির্বাচনে দেখা যাবে হিন্দু আপনাকে একটা ভোটও দিবে না, এ শুধু আশাই করতে পারবেন। ওরা ধানের শেষে ভোট দিবে না, আর ওরা ভোট লাগবেও না। আপনি ওদের ভোটের পিছনে পড়লেন কেন? 5%, এটা না হলেও তো হবে। ওদের ভোটের জন্য আপনি ইমান হারাইতে গেলেন কেন? কি ভাই, এলো কত গেল কত? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এলো কত গেল কত, হিসাব কষলে আইসে কত গেছে কত। আচ্ছা আপনি যাই যে এত ফার্ম পট্টি দিলেন হিন্দুদেরকে, এই পর্যন্ত এতে আপনার কি কি লাভ হয়েছে? এ পর্যন্ত কয়জন হিন্দু আপনাদের ফর্ম পুরো করছে? মাতে না। কয়জন হিন্দু এ পর্যন্ত আয় বলছে হুজুর আমরা স্যার আপনাদের সাথে আমরা আছি? আর যদি এখন কয়ও নির্বাচনের দিন দেখবেন কয়জনে ভোট দেয়। কি ভাই, অতএব ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। আমাদের ইমানের সাথে আমাদের জাতীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বকীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বাধীনতা। বলেন আমাদের জাতীয়তা ইমানের সাথে। বলেন ইমান ছাড়া যে জাতীয়তা, এই জাতীয়তা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে স্বাধীনতা, এই স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে শান্তি, এই শান্তি বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া আর ইসলাম ছাড়া যে সাম্য, এটা সাম্য নয়, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা কি বলেন? এটা সাম্য না, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়, এটা সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়। সাম্যের প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাম্য শুধু ইসলাম দেখাতে পারে। সাম্য আমরাই দেখিয়েছি, সাম্য পৃথিবীতে আমরাই দেখিয়েছি সাম্য। গোলাম ওটের উপরে আর আমিরুল মুমিনিন রাস্তায় রশি ধরা, এটা হলো সাম্য। কি ভাই, আমাদের মনিব আর আমাদের গোলাম এক কাতারে একসাথে, এটা হলো সাম্য। আমাদের তাবলীগী জামাত গিয়ে দেখো সাম্য কাকে বলে। একই দস্তরখানে একই প্লেটে রিক্সাওয়ালা আর সচিব একই প্লেটে ভাত খায়। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ইসলাম বাদ দিয়া প্রগতি ধোঁকা, ইসলাম বাদ দিয়া সৌহার্দ্য ধোঁকা, ইসলাম বাদ দিয়া আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলামী রাষ্ট্র চাই না, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া আবার ন্যায় ও ইনসাফ কি? ধোঁকা, ধোঁকা। বলেন ইসলাম ছাড়া ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। বলেন মানে ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে, শরম লাগে। বলেন ইসলাম শব্দ বলতে কি লাগে? বলেন ইসলাম শব্দ বলতেই শরম লাগে। লেকিন নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে মুসলিম, নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে ধর্ম ইসলাম, নিজের জন্ম সনদের মধ্যে লিখে রাখছে ধর্ম মুসলিম, ধর্ম ইসলাম লিখে রাখছে। নিজের বিয়ের কার্ডের মধ্যে লিখবে ইসলাম, কাজে লিখবে ইসলাম। বাস্তব না বাস্তব? এবার মওতের পরে আমাদের কবরস্থানে দাফন হবে, লেকিন এখন ইসলাম বলতে শরম লাগে। ইসলাম বলতে কি লাগে বলেন? এবার যারা ইসলাম বলতে শরম লাগে, এই জাতীয় বলবে তোমাদেরকে ভোট দিতে আমাদের শরম লাগে। ইসলাম বলতে শরম লাগে। বলেন ইসলাম বলতে কি লাগে? ইসলাম বলতে শরম লাগে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। পারলাম না আমাদের শিক্ষা ব্যবস্থাকে, রাষ্ট্রীয়ভাবে তো বাঁচাতে পারলাম না। আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত, আমি আমার বাচ্চাকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও মেয়েকেও বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় উস্তাদ, আমার শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আজ থেকে 30 বছর আগে হুজুরের সাথে আমি একটা মহিলা মাদ্রাসার খতমে বুখারীতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। ওই খতমে বুখারীতে হুজুর এক আশ্চর্য কথা বলেছেন। হুজুর বলেন যে, আমার মনে হয় 95 বা 96 সালে হবে এই ঘটনা। হুজুর বলেন যে আচ্ছা কেউ যদি মুরগি পালে, মুরগি পালতে গিয়ে যদি তার মুরগি 2-4টা মুরগি শিয়ালে নিয়ে যায়, শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন যে বালিকা মাদ্রাসা, মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে গিয়ে সেখানে যদি 2-4টা মেয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েও যায়, এজন্য মুরগি পালা যেভাবে বন্ধ করে না, আমরাও মহিলা মাদ্রাসা দেওয়া বন্ধ করব।
যদি 10 জন হারিয়ে যায় 90 জন তো বেঁচে গেছে। কি ভাই, 10 জন হারিয়ে গেলেও কি 90 জন কি হয়ে গেছে? 90 জন বেঁচে গেছে। আরে 20 জন হারায় গেলে 80 জন বেঁচে গেছে। আরে 30 জন হারায় গেলে 70 জন বেঁচে গেছে। লেকিন এর বিপরীত শিক্ষা ব্যবস্থায় কতজন হারায় দেখেন, জরিপে দেখেন কতজন কুমারী মা হয়। জরিপে দেখেন কতটা কুমারী বাচ্চা, কুমারী মেয়ে দেশে মা হয়। ক্লাস 8, 9 কতজন বাচ্চা মা হয়। জরিপে দেখেন দেশের কতটা বাচ্চা পরকীয়ায় লিপ্ত। জরিপে দেখেন কতজন মানুষ পরকীয়ায় লিপ্ত। জরিপে দেখেন। এই থেকে বাঁচাবার একটাই রাস্তা, আমার এই কচি কাঁচা বাচ্চাগুলোর কলিজায় দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও। এছাড়া অন্য কিছু দিয়ে হবে না, অন্য কিছু দিয়ে হবে না। এজন্য বাংলার জায়গায় বাংলা পড়ুক, ইংরেজি জায়গায় ইংরেজি পড়ুক, অঙ্কের জায়গায় অঙ্ক পড়ুক, লেকিন আমরা তার সাথে দিন জুড়ে দেই। কি দেই বলেন? দিন কি করি? জুড়ে দেই। এজন্য আমাদের প্রাণের দাবি, আজকের এই সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, যেভাবে আপনি প্রাইমারি স্কুলের জন্য গানের শিক্ষক বাছাইয়ের চেষ্টা করেছেন, এই পর্ব থেকে উঠে এসে প্রত্যেকটা স্কুলের জন্য, প্রাইমারি স্কুলের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে দেন। এটা করে দেন। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমের 10টা সূরা শুদ্ধ আছে কিনা এটা আপনি বাধ্যতামূলক করে দেন। যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায়, হাই স্কুলের নিয়োগ পরীক্ষায়, কলেজ ইউনিভার্সিটির নিয়োগ পরীক্ষায় 10টা সূরা ঠিক আছে কিনা এটা বাধ্যতামূলক করে দেন। এটা যদি বাধ্যতামূলক করে দেয় কেমন হবে? কি ভাই, যদি বিসিএস এটা বাধ্যতামূলক করে দেয় যে বিসিএস এ 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত লাগবে, কেমন হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের সাথে আমাদের জীবনকে আল্লাহ তাআলা জুড়ে দেন। আল্লাহর কসম, কোরআন ছাড়া জীবন অন্ধকার, কোরআন ছাড়া ব্যক্তি চরিত্র অন্ধকার, কোরআন ছাড়া পরিবার অন্ধকার, কোরআন ছাড়া সমাজ অন্ধকার, কোরআন ছাড়া রাষ্ট্র অন্ধকার। কোরআন থেকে যে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, মানবতা থেকে তত দূরে। আপনারা দেখতে মনে হচ্ছে আর কি মটক করে গাড়ি থেকে নামে একজন সাহেব নামে, লেকিন যার কলিজায় কোরআন নাই, আল্লাহর কসম তার কলিজায় মানবতা বলতে কোনো শব্দ নাই। তার কলিজায় মানবতা নাই, তার কলিজায়